আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটছে। আমার বেবি ট্যাপটা ঘুরে দিয়ে পানি বের করে পুরো ঘরটাকে ভরে ফেলছে। জানি না, আই ডোন্ট নো মালিকরা কেন বেসিংয়ের পাশে এটা রাখছে। আমি একটু রুমে কাজ করতেছিলাম, এদিকে আমার খেয়াল ছিল না, ও যেদিকে চলে আসছে। আমি এসে দেখি ও পুরা ঘরের মধ্যে নদী বসাই দিছে। মানে নদীর পানি সব আমার ঘরে নিয়ে এসছে, ওই রকম অবস্থা করে ফেলছে। মানে আমার একবারে মাথাটা ঘুরাইতেছে। আমি এইমাত্র কাজ শেষ করে আমি একটু গেছি, মানে রুমে একটু আরেকটা কাজ করার জন্য। কেন এখানে আবার ও কাজ রেখে দিছে আমার জন্য, কী করবো আমি বুঝতেছি না। দেখেন কার ভেবে আমার বাচ্চার মতো এত দুষ্টামি করে, প্লিজ আমায় জানাবেন। আমি হাতে দেখতেছেন মানে এত পরিমাণে পানি হচ্ছে, আমি হাতে দিয়ে মানে রুম করতেছি, আমার হাতের মধ্যে পানি চলে আসতেছে। কি একটা অবস্থা করে ফেলছে। এই রকম কে করে ভাই? আমি তো ছোট থাকতে এরকম দুষ্ট ছিলাম না। ভাগ্যেশ্বর বাবা আজকে বাসায় নেন, নাহলে তো ওনাকে দিয়ে আমি এগুলো পরিষ্কার করাতাম। মানে আমার মাথাটা ঘুরাইতেছেন, কি করব আল্লাহ। এক বল ফেলছি, এরপরও পানির কোনো শেষ নেই। দেখেন মানে উঠাইতেছি তো উঠতেছে। আমার মাথাটা ঘুরাচ্ছে। আমি কয় কয় বল হবে আমি জানি না, এক বল ফেলার পরেও এইরকম পানি। মানে এইবার আপনারা এটা দিয়ে তুলে দেখাইতেছি, বুঝতেছেন? মানে কি একটা অবস্থা করে ফেলছে আল্লাহ, আমি কী করে বুঝতেছি না। আমি সব সময় আমি চাই যে একটু তাড়াতাড়ি কাজ করে আমি একটু রেস্ট করব। এই সময় আমার বেবিটা এমন কাজ করে রাখে যেটা দেখলে আমার মাথায় অটো ঘুরায়। আমি কী করে বুঝতেছি না, আমার মাথার মানে মগজগুলো উপরে উঠে যাচ্ছে, এরকম অবস্থা হয়ে গেছে। মানে ফ্রিজের সামনে আমি এটা পা মোছার জন্য রাখছি, এইটা পুরো এই যে ভরে গেছে। কি অবস্থা আল্লাহ, আমি কী করবো আমি বুঝতেছি না। তো গাইস দোয়া করেন যেন ঘুরে না পড়ে যাই, আমার মাথা ঘুরাচ্ছে শুধু। তো গাইস যদি বেঁচে থাকি নেক্সট আরেকটি ভিডিওতে আপনাদেরকে বলবো বেঁচে আছি। আর এখন যদি ঘুরে পড়ে যায় তাহলে তো গেছি।